ভুল। আলা হযরত বলেন তোমাদের নিউটনের 4টা থিওরি আমি ভুল প্রমাণ করেছি। আলা হযরত আজিমুল বারকাত এবার ডাক দিলেন, আমার চ্যালেঞ্জ মোকাবেলায় যারা আমেরিকার বিজ্ঞানীরা আমাকে ঠাট্টা করেছিল তাদেরকে আসতে বলো, এখন কার কথা সঠিক হয়েছে, তাদের কথা না আমার কথা। তখন তিনি একটা কিতাব লিখেছিলেন, আল ফৌজুল মুবিন দার রদ্দ হরকতে জমিন। ফৌজে মুবিন দার রদ্দ হরকতে জমিন, এই কিতাব লিখে আলা হযরত আজিমুল বরকত সারা পৃথিবীর বিজ্ঞানীদেরকে তাদের বিজ্ঞানের থিওরি এমনকি নিউটনের 4টা সূত্রকে ভুল প্রমাণিত করেছে। আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আলা হযরতের ভুল প্রমাণ করতে পারে নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মস্তকে আলা হযরত জিন্দাবাদ, মস্তকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? বলে, আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, আমার বিশ্ববিদ্যালয়ের নাম আমার কবিতার মধ্যে আমি লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লা রব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, सुबहानअल्लाह। ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफअत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে আরেকটা আলামত হলো তুলুউশ শামসে মিন মাগরিবিহা। এখন সূর্য উদিত হয় কোন দিকে? এদিকে না, এদিকে নাকি পূর্ব দিকে? এদিকে। সূর্য উদিত হয় কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে। ফেরাউন যখন বলেছিল না, নমরুদ, আনা রব্বুকুমুল আলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি কেমনে রব হও? আমার রব তো ইউহয়ী ওয়া ইউমীতু, আমার রব মানুষকে জিন্দা করে এবং মৃত্যু দান করে। নমরুদ বলে, আমিও পারি তো। দেখো দেখি কিরকম। 2জন মানুষ ডাকলো, ডেকে তরবারি দিয়ে একটাকে মেরে ফেললো, এই যে দেখো আমি মেরে ফেললাম। তো আরেকটাকে বলে তুমি চলে যাও, এই যে জিন্দা করলাম। দেখছেন কত বড় ডামিস। চিন্তা করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এইটা কি তোমার মানুষকে জীবিত করা আর মৃত্যু দেওয়া? তাহলে ইন্না রব্বি ইয়াতি শামসা ইয়াতি বিশ-শামসে ইয়াতি শামসা বিল মাশরিকে, যে আমার রব সূর্য পূর্ব দিকে উদিত করেন, ফাতি বিহা মিনাল মাগরিব। তো তুমি যদি সক্ষম হও তাহলে সূর্যকে একটু পশ্চিম দিক থেকে উদিত করো দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, এবার দেখে না আর পারে না, বলে না আমি তো এটা পারি না, এটা ছাড়া বাকি সব পারি, এটা ছাড়া বাকি সব পারে। তাহলে কাফের কি হয়ে গেল? মবহুত হয়ে গেল। সূর্য পূর্ব দিকে উদিত হয়। কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না, তুলুউশ শামসে মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে উদিত হবে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। হাদিসের মধ্যে এসেছে সূর্য পশ্চিম দিকে উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আর কিয়ামতের আরেকটা বড় আলামত হচ্ছে হাদমুল কাবা। قال رسول الله صلى الله عليه وسلم يقرب الكعبة ذو السبيقتين من الحبشة। একটা সময় আসবে কাবাঘরের উপর আক্রমণ হবে, কাবাঘর ধ্বংস করে দেবে দুশমনেরা। যেইভাবে আগেও কাবাঘরের উপর আক্রমণ হয়েছিল, আব্রাহা আক্রমণ করতে চেয়েছিল, হাতির পাল পাঠিয়ে আল্লাহ পাক তাকে শেষ করে দিলেন। কিন্তু কমবখ্ত ইয়াজিদ বাহিনী কাবাঘরের উপর আক্রমণ করেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা দৌড়ে নিয়ে যাচ্ছিল।
তিনি খানায় কাবার গিলাফের ভিতরে আশ্রয় নিয়েছিলেন এই কমবখ্ত এজিদ বাহিনী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করার জন্য কাবা ঘরে আক্রমণ করতে দ্বিধাবোধ করেনি। তারা তীর নিক্ষেপ করেছিল, ওই তীর লেগেছে কাবা ঘরের ছাদে, কাবা ঘরের দেওয়ালে লাগার কারণে কাবাঘরের গিলাফের মধ্যে আগুন লেগে গিয়েছিল এবং সেই আগুন দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই কোরবানির শিং পর্যন্ত পুড়ে গিয়েছিল। যেই এজিদ এবং এজিদ বাহিনী খানায়ে কাবাকে অপমান করতে পারে, খানায়ে কাবাকে অসম্মান করতে পারে, এই এজিদকে যদি কেউ রহমতুল্লাহ আলাইহি বলে আমরা তাকে মুসলমান মনে করব? আজকে যারা আহলে হাদিস, নতুন সালাফি মাযহাবের বিরুদ্ধে নতুন বাতিল ফিরকা, তারা তাদের আকীদা হচ্ছে এজিদ আমিরুল মুমিনিন। এজিদ যদি আমিরুল মুমিনিন হয়, আমিরুল ফাসিকিন হবে কে? এরা বলে এজিদ রহমতুল্লাহি আলাইহি। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা বলি এজিদ কখনো রহমতুল্লাহ হতে পারে না, এজিদ লানাতুল্লাহি আলাইহি। কারণ আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয়ই আল্লাহকে যারা কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়ার মধ্যে লানত এবং পরকালে তাদের উপর লানত। এরপরে আরেকটা বড় আলামত হচ্ছে আদ-দুখান। আদ-দুখান, ধোঁয়া বের হবে, ধোঁয়াটা সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। একটা সময় আসবে সারা পৃথিবীর মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। আর একটা হচ্ছে দাব্বাতুল আরদ, এটা একটা প্রাণীর মতো। এরপরে ওকুল খসফ, ভূমি ধস হবে, ভূমি কম্প হয়ে পৃথিবী নিচের দিকে আস্তে আস্তে নেমে যাবে, পাহাড় দুর্বল হয়ে যাবে। কারণ এই পাহাড়ের কারণে পৃথিবী এখন মজবুত আছে। লাম্মা খালাকাল্লাহুল আরদা ইহতাজ্জাত, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী তৈরি করেছিলেন, এই ছোট ছোট বাচ্চারা বেলুন দিয়ে খেলে না? বেলুন অনেক মাহফিলও দেখি এখন বেলুন লাগায়। এই বেলুনগুলো ফু দিলে কি দাঁড়ায় নাকি উড়ে চলে যায়? বেলুনের কোনো স্থিরতা নাই, শক্তি নাই। এই পৃথিবীটা একসময় বেলুনের মতো হালকা ছিল। তো ফেরেশতারা বলে, আল্লাহ এই পৃথিবী তো বাতাসের সাথে দৌড়াদৌড়ি করবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কিছু পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পাহাড় দেওয়ার পরে হাত্তা ইস্তাকাররাত, পৃথিবী স্থির হয়ে গেল, মজবুত হয়ে গেল। এমন মজবুত হয়েছে যে মজবুতি দেখে হাত্তা তাআজ্জাবাতিল মালায়েকা, ফেরেশতারা সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। বলল, আল্লাহ পাহাড় কি এত শক্তিশালী? পাহাড়ের চাইতে শক্তিশালী মনে হয় কিছু নাই। আল্লাহ বলেন, আছে তো। বলে কি? আইয়ু শাইইন আশাদ্দু মিনাল জিবাল, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কি? আল্লাহ বলেন, পাহাড়কে কাটার জন্য একটা অস্ত্র আছে, সেটার নাম হচ্ছে লোহা। বর্তমান এই পাহাড়গুলোকে ভাঙা হচ্ছে। আমাদের বাংলাদেশের পাহাড়গুলো তো মাটির, সৌদি আরবের পাহাড়গুলো কঠিন পাথরের, সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, কাটা হচ্ছে, লোহা দিয়ে কাটা হচ্ছে। ঠিক কিনা? তাহলে লোহার শক্তি পাহাড়ের চাইতে আরো বেশি। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আইয়ু শাইইন আশাদ্দু মিনাল হাদিদ, লোহার চাইতে শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বলেন, লোহার চাইতে একটা শক্তিশালী আছে, সেটার নাম হচ্ছে আগুন, আন-নার। লোহাকে কেউ হাত ধরে বাঁকা করতে পারে না, কিন্তু আগুনে যখন পোড়ানো হয় তখন লোহা একেবারে মোলাইয়ান হয়ে যায়। আপনি যেটা চান সেটা করতে পারবেন, যেদিকে চান সেদিকে নিতে পারবেন। বোঝা গেল লোহার চাইতে শক্তিশালী আগুন। আইয়ু শাইইন আশাদ্দু মিনান নার, বলে আগুনের চাইতে শক্তিশালী কি? রব্বুল আলামিন বললেন, আগুনকে নিবানোর জন্য একটা জিনিস আমি তৈরি করেছি, সেটার নাম হচ্ছে পানি। সেটার নাম কি? পানি। আইয়ু শাইইন আশাদ্দু মিনাল মা, পানির চাইতে শক্তিশালী কি? রব্বুল আলামিন বলেন, পানির চাইতে শক্তিশালী একটা জিনিস আমি তৈরি করেছি। আজকে 120 তলা, 130 তলা, 135 তলা বিল্ডিং এ সর্বোচ্চ ফ্লোরের মধ্যে যারা বসবাস করবে, তারা যখন বাথরুমে যাবে কল ছেড়ে দিলে পানি আসে কি নেই? এত উপরে পানিটা নিয়ে গেল কে? বলে বাতাস। বাতাস পানিকে পাওয়ার দিয়ে উপরে নিয়ে যায়। শুধু তাই নয়, আজকে আকাশের মধ্যে মেঘমালা, এই মেঘগুলো কোত্থেকে? বলে পানিচক্র। পানিচক্র সমুদ্র থেকে মেঘ বাষ্প আকারে উপরে উঠে যাচ্ছে, আবার সেগুলো বৃষ্টি আকারে পৃথিবীর মধ্যে পড়ছে। আকাশে পানি উঠালো, এটা বাতাসের মাধ্যমে উঠেছে। তাহলে বোঝা গেল বাতাসের শক্তি পানির চাইতে আরো বেশি। তো আল্লাহ, বাতাসের চাইতে কোনো শক্তিশালী কিছু আছে কি নাই? আল্লাহ বলেন, আছে। আমার বান্দাদের মধ্যে যারা আমাকে খুশি করার জন্য সদকা করবে, সেই সদকাকারীদের কলবের পাওয়া এই বাতাসের চাইতে আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমার নবীজি সবসময় দান সৎকার করার জন্য মানুষকে উৎসাহিত করতেন, নিজে সবসময় দান করতেন। ওয়াকানা আজওয়াদান নাস, নবীজি সবচেয়ে বেশি দানবীর ছিলেন, বিশেষ করে রমজান মাস আসলে। ওয়াকানা আজওয়াদান নাস কার রিহিল মুরসালা, দক্ষিণা বাতাস যেভাবে প্রবাহিত তার চাইতে বেশি প্রবাহিত ছিল আমার নবীজির দানশীলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে এসেছে আন্নার, সর্বশেষ আন্নার, একটা আগুন বের হবে, একটা আগুন বের হয়ে আন্নারুল্লাতি তাহশুরুন নাসা, সেগুলো মানুষকে দৌড়াতে 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 একটা জায়গার মধ্যে জমা করে ফেলবে। এক মানুষ সেই আগুন দেখে, আগুনের শোলা দেখে দৌড়াতে থাকবে, বাড়ি ঘর আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে মানুষ শুধু দৌড়াতে থাকবে। বলে এরকম একটা আগুনের শোলা যেদিন বের হবে তখন দেখবে যে কিয়ামত একেবারেই সন্নিকটে, আর কয়েকদিনের ভিতরে কিয়ামত হবে। তখন আল কারিয়াতু মাল কারিয়া, বিকট আওয়াজ হবে, এই আওয়াজের মাধ্যমে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, তখন সমস্ত মানুষগুলো মাটির মধ্যে বিছানার মতো মিশে যাবে। ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। সেদিন যাদের নেক আমল ভারী হবে তারা তো আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবে, তারা জান্নাতে চলে যাবে। আর যাদের বদ গুনার পাল্লা ভারী হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। উম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, জ্বলন্ত সেই অগ্নিশিখার মধ্যে নিক্ষিপ্ত হবে যারা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলুন আমিন, আমিন। এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। অন্তত 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, আমাদের উপর রোজা ফরজ, আমাদের উপর যাকাত যাদের সামর্থ্য আছে তাদের উপর ফরজ, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই। এই মৌলিক যে ইবাদত বান্দেগি, এখানে কোন ধরনের স্যাক্রিফাইস চলবে না। আপনি যতই মাহফিল করেন না কেন, আপনি যতই মানব সেবা করেন না কেন, আগে ফরজগুলো আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আপনি নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, আওয়াবিন পড়বেন, দান সদকা করবেন, ফ্রি চিকিৎসা দেবেন, ঈদ মিলাদুন নবী, ফাতিহা, ইয়াজউম, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দরুদ ও সালাম, মানুষের সেবা, মানবতার সেবা, দ্বীনের খেদমত, দান সদকা যত বেশি নফল করতে পারবেন, আল্লাহ বলেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এই সমস্ত নফল ইবাদতের মাধ্যমে আমার বান্দা সাধারণ বান্দা থাকে না, সেটা আমার কাছে চলে আসে। আস্তে 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 এক পর্যায়ে সে আমার ওলি হয়ে যায়। হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ নিজেই তাকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যখন তাকে মহব্বত করি তখন তার হাত সাধারণ মানুষের হাত থাকে না, সেটি আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। আমি আল্লাহ যখন তাকে ভালোবাসি, তার চক্ষু সাধারণ মানুষের চক্ষু থাকে না, সেটি আমি আল্লাহর কুদরতের চক্ষু হয়। তার কান সাধারণ মানুষের কান থাকে না, সেটি আমি আল্লাহর কুদরতের কান হয়। তার জবান সাধারণ মানুষের জবান থাকে না, সেটি আমি আল্লাহর কুদরতের জবান হয়। যেমন আমার গাউসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাগদাদের জমিনে বসে আছেন, তিনি ঘোষণা দিয়েছেন পৃথিবীর পূর্ব প্রান্তে আমার কোন মুরিদ যদি গভীর রাত্রে ঘুমন্ত অবস্থায় সতর খুলে যায়, আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে আমার বেলায়েতের হাত বাড়িয়ে আমার মুরিদের সতর পর্যন্ত ঢেকে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ গাউসে পাকের হাত সাধারণ মানুষের হাত নয়, সেটি আল্লাহর কুদরতের শক্তিতে রূপান্তরিত হয়েছে। যে খাজা গরিব নওয়াজ হাতের ইশারা করেছেন, আনা সাগরের পানি ওনার বদনার ভিতরে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার চলে নদীর উপর, আল্লাহর ওলিদের পাওয়ার চলে বাতাসের উপর, আল্লাহর ওলিদের পাওয়ার চলে সমস্ত কায়নাতের মধ্যে। বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আরব থেকে এসেছেন ইসলাম প্রচার করার জন্য। তিনি কোনো জাহাজে চড়ে আসেন নাই, তিনি এসেছেন একটা পাথরের উপর চড়ে। আমরা কি পাথরের উপর চড়ে নদী পার হতে পারবো? কিন্তু ওনারা পারেন, কারণ পানি ওনাদেরকে সম্মান করে, পাথর ওনাদেরকে সম্মান করে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হয়েছেন জায়নামাজের উপর দাঁড়িয়ে। আমরা কি জায়নামাজ দিয়ে নদীর মধ্যে লাফ দিলে আমরা কি দাঁড়াতে পারবো না, ডুবে যাব? আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব। আল্লাহ বলেন আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আমার যারা ওলি, আমার যারা বন্ধু, দুনিয়ার মধ্যে তাদের কোনো চিন্তা নেই এবং পরকালে তারা কোনো পেরেশান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ওলিদের গোলাম হওয়ার, গোলাম মানে গাউসে আজম, আজকে গাউসে পাকের গোলামরা এখানে সংগঠন করেছে। আমার গাউসে পাকের গোলাম হবে না কে? এক শায়ের বলেছে, সর্বশেষ কথা, আমি যখন জান্নাতে যাব, জান্নাতের ফেরেশতাদেরকে আমি দেখব কোনো বাধা টাধা দিচ্ছে কিনা। যদি বাধা দেয় আমি আর কোনো কথা বলবো না, শুধু দেখাবো, হে ফেরেশতারা তোমরা কি আমাকে চিনো না? আমি কে? আমি তো আমার গাউসে পাকের গোলাম। পরিচিত रोकते हैं क्यों मुझे जन्नत में जाने से, कि देखो हाथ में दामन है किसका गौस आजम का, कि देखो हाथ में दामन है किसका गौस आजम का। সুতরাং এই সংগঠন গোলামানে গাউসুল আজম খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, কারণ গাউসে পাকের গোলাম হওয়ার কোনো বিকল্প নাই। সবাই গাউসে পাকের গোলামের তালিকার মধ্যে নাম লিখে দেবেন। গাউসে পাকের দরবারে চোর এসেছে, আবদাল হয়ে গেছে। গাউসে পাকের দরবারের বাবুর্চি, উনি চিন্তা করতেছেন চোর এসে আবদাল হয়ে গেল, আমি তো যে বাবুর্চি 12 বছর ধরে সেই বাবুর্চি রয়ে গেলাম, চুলের গুতনি ছাড়া আর কোনো হাম নাই, আমার তো কোনো প্রমোশন হলো না। রাগ করে গোসা করে চলে গেছে জঙ্গলের মাঝখানে গিয়ে রাত্রে, বলে সামনে যেতে পারবো না, দেখি সকালবেলা যাব। কিছু ফকির দরবেশ আসলেন, জিকির আজকার করলেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ প্রতিদিন তো গায়ের থেকে খাবার আসে, আজকে খাবারটা আমাদেরকে দান করো গাউসে পাকের ওই বাবুর্চির উসিলায়। গাউসে পাকের বাবুর্চির উসিলায় আজকে গায়েব থেকে খাবার, সাথে সাথে গায়েব থেকে খাবার চলে আসলো। সুবহানাল্লাহ বলে না? এখন বাবুর্চি কান ধরছে, আমি তো আমাকে চিনতে পারি নাই, আমার গাউসে পাকের যারা গোলাম তারা তো রাজা বাদশার থেকে দাম বেশি, আমার বাদশাহীর দরকার নেই, আমার আবদাল হওয়ার দরকার নেই, আমি গাউসে পাকের বাবুর্চি হয়েই থাকতে চাই। কাদরি কর কাদরি রখ কাদরিয়ু মে উঠা, কাদরি কর কাদরি রখ কাদরিয়ু মে উঠা, কদর আব্দুল কাদরে কুদরত নুমা के वास्ते। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। या सय्यदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह, आफसू ताने मदीना मोहब्बते वहियो सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना, सलाम या रसूल, सलाम या हबीब, सल्लल्लाहु वसीता गौसुल आज़म का, वसीता ख्वाजा पिया का, वसीता तैयब शाह का, वसीता शेरे बाला का, या नबी वालैका सलाम या हबीब सल्लल्लाहु नबी गो मोरा तो गुनाहगार के आसेन मुदीर तोराय बार, अरे अपनी जी रहमतेर भांडार, আপনার তৌরি দরুদ লাখো বার, ইয়া নবী
का या रसूल सलाम या हबीब सलातुल्लाह जिस सुहानी गड़ी चमकतई बका दूसरी लफरो से साथ पहला ओ सलाम मुस्तफा पहला शम्ए बस में हैदा मिल दुरूद हमें लाने शरीयत फैला मुस्तफा फैला शम्ए बस में हैदा और अज़्म इमाम तो का वन्नू का हो से इमाम तो का जलवाए शान कुदरत फैला मुस्तफा जाने पहला शम्ए बज़ में गरीब नेवा चौरभी सिर कोटी खाजा तैयब शाह औलादे मुस्तफा के बिला ताहिर साबिर शाह आदियाने दीनो मिल्लत पे मुस्तफा रहमत फैला शम्ए बज़ में अलग तू सदर फजल और गाजी शैबाला सैयदुल औलिया के बिला गौसे मज बंदर ताजे तारे हकीकत पहला मुस्तफा पहला शम्ए बज़ में हिदायत हमारे उस्ताद बाप बही नहले उर्दू आशियत पे मुस्तफा जाने शम्ए बज़ में है बिगड़ी हुई बनते हैं हर बात मदीने में बिगड़ी हुई बनते हैं हर बात मदीने में गमहार मोहम्मद की है ज़ात मदीने में या इलाही सदूक नालैन रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चांद मदीने की चांद मदीने की चांद करूँ सलाम मदीने की चांद बेहद सलाम मलाला उला बिकमालिही। সম্মানিত পেয়ারা হাজরিন, দয়া করে আপনারা কাতারবন্ধ হয়ে বসে পড়ুন যাতে আপনাদের হাতে হাতে তবরুক পৌঁছে দিতে সুবিধা হয়। সম্মানিত পেয়ারা হাজরিন, দয়া করে আপনারা এটা
पहला पहला है मुखलिस कुमार जल यकीन এটা 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 একটু পিছনে নেন, উপরে দিলে ভালো হয় না? সবার কাছে ইনশাল্লাহ তাবারক পৌঁছে যাবে। আমরা একটু জিকির করি, কোনো আওয়াজ ছাড়া। যারা দিচ্ছেন তারা আওয়াজ করবেন না, বাস আওয়াজ ছাড়া সবার কাছে যাবে। তাড়াহুড়ার কিছু নাই, সবার কাছে তাবারক যাবে ইনশাল্লাহ। জিকির করতে থাকুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া সুবহান ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া গফফার ইয়া আল্লাহ ইয়া সত্তার ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে তো ঠিক আছে, লাগলে কি ফুলে ঠিক আছে। মাশাআল্লাহ, খুব আওয়াজ ছাড়া তাবারক পরিবেশন হচ্ছে। আদবের সাথে তাবারক পরিবেশন করুন। তো গাউসে পাকের শানে একটি মনকাবাত করতে বলা হচ্ছে। আসলে গাউসে পাকের শানে মনকাবাত করার মতো সেই যোগ্যতা আমার নেই, আমার সেই কণ্ঠ নেই। তারপরে যেহেতু গাউসে পাকের ব্যাপার হুকুম এসে যায়, তখন সেটা পালন করা আমরা মনে করি না করলে এটা আদবের খেলাফ হবে। এই জন্য আমি সংক্ষিপ্ত একটি মনকাবাত করবো, যেটা আপনারা আমার সাথে ধরতে পারবেন। গৌসে আজম বমনে বেসরু সামা মদদে কিবলায়ে দি মদদে কাবায়ে ইমাম মদদে ইমদাদ কুন আজ রঞ্জ গম আজাদ কুন در دین دنیا شاد کن یا غوث اعظم دستگیر ای بڑو پیر عبدال قادر ای بڑو پیر عبدال قادر জিলানের জিলানি ای بڑو پیر عبدال قادر জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি এই বড় পীর আব্দুল मूसा जंगी তোমার পিতা মাতা হলেন উম্মুল খায়র হাসান হোসাইনি বংশের নয়ন মনি ফাতেমার मूसा জঙ্গি তোমার পিতা মাতা হলেন উম্মুল খায়র হাসান হোসাইনি বংশের নয়ন মনে ফাতেমা ওলি কুলের বাদশাহ হলেন
ওলি কোলের বাদশাহ হলেন পীরানে পিলাসালি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين خار ہے بدکار ہے ڈوبے ہوئے ذلت میں ہے کچھ بھی نہیں مولا لیکن تیرے محبوب کی امت میں ہے ہم گنہگاروں پہ تیری مہربانی چاہیے سب گناہ دھل جائیں گے رحمت کا پانی چاہیے گناہوں کے سیاہی کو آب رحمت سے دھو دے ہماری امید کے دامن گلے مقصود سے بھر دے الہی بحق بنی فاطمہ کہ برقل ایمان کلی خاتمہ اگر دعوتم رد کلی ورقبور منو دست زمان آل رسول منو دست زمان آل رسول یا الہی اپنی ذات کبریا کے واسطے کھول دے دروازہ رحمت خدا کے واسطے رحمت للعالمین ختم رسول جانے جہاں احمد و حامد محمد مصطفیٰ کے واسطے ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا ولا مريضا إلا شفيته وعافيته ولا مشكلة إلا حللتها ولا مصيبة إلا دفعتها ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها بمنك وفضلك وجودك وطولك وإحسانك يا ذا المن والعطاء والإحسان بوسيلة نبيك نبي الرحمة والبركة والفيضان سيدنا سيد بني عدنان يا رحيم يا رحمن مولا کریم احکم الحاکمین پروردگار عالم اللہ 7 দিন ব্যাপী আজিম ও শান এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ শুরু থেকে পর্যন্ত যা কিছু বয়ান তাকরীর হয়েছে দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম কোরআনে কারীমের তেলাওয়াত নাতে রাসূল সহ ফ্রি চিকিৎসা এবং খতমে কোরআন খতমে সিহা সিত্তা মুয়াত্তা মালিক মজমুয়ে সালাওয়াত রাসূল সহ যত খতমাত হয়েছে আল্লাহ সমস্ত খতমাত হয়েছে হবে সমস্ত খতমাতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই সমস্ত ইবাদত বান্দেগীর ওসিলায় আমাদের সকলের সমস্ত ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে প্যারা নবীজির আশিক হিসেবে কবুল করে নাও আমাদের সবাইকে গাউসে পাকের গোলাম হিসেবে কবুল করে নাও আল্লাহ মৌলা করিম तमाम ইবাদত বান্দেগীর সওয়াব লক্ষ কোটি বৃদ্ধি করে হাদিয়াতান তওবাতান ওয়া মুহাব্বাতান আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন উম্মতের কান্ডারি মুক্তির দিশারি আকা মাওলা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও تمام صحابہ کرام تابعین تابعین المستحدثین محدثین مفسرین مورخین تمام اولیاء کاملین خاصتا حضور غوث پاک شاہنشاہ بغداد محبوب سبحانی قطب ربانی غواث بحر عرفانی صحابہ ضلع مکانی پیران پیر دستگیر میرانی روشن ضمیر ولی کل سمراٹ بادشاہ محی الدین غوث محی الدین فقیر محی الدین درویش محی الدین شیخ محی الدین عبد القادر جیلانی رضی اللہ تعالیٰ عنہ پاک دربار پہنچی ادا
ख्वाजा जगन्नाथ रसूल बंदा नमाज गरीब नमाज मुइनुल मिल्लत वद्दीन ख्वाजा मुइनुद्दीन चिश्ती अजमेरी संजरी रदियल्लाहु तआला अन्हु पाक दरबारे पहुंचिए दाओ। हजरत शेख बहाउद्दीन नक्शबंद इमाम रब्बानी मुजद्दिद अल फिसानी शाह कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया सोहरावर्दिया तैफुरिया भंडारिया समस्त बरहक सलासिल तमाम औलिया इकराम तमाम मशाइख इकरामेर पाक दरबारे पहुंचिए दाओ। আল্লাহ বাংলার জমিনের মধ্যে যত আউলিয়া ইকরাম আপন আপন মাজারে শায়িত আছেন আল্লাহ তাদের প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও। শাইন শাহ চৌহ শাইন শ্রীকুট গাউসে জামান মুর্শিদ বারাক সৈয়দ